আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে যাচ্ছি একটা জায়গায় ঘুরতে। প্রতিদিনের মতো আজকে আমরা বিকেলে বের হয়েছি আমরা দুজন। আমরা নাটোর শহরের পাশেই, নাটোরের বিখ্যাত সুগার মিল, নাটোর সদরের ঠিক পাশে তেবাড়িয়া হাটের পাশেই নাটোর সুগার মিলে আমরা যাচ্ছি। আমরা যাওয়ার আগে এটা রাস্তা, এখনই আমরা সুগার মিল এরিয়াতে ঢুকে যাব। এই যে এটা নাটোর সুগার মিল এরিয়া, এই পাশ দিয়ে তেবাড়ি হাট দিয়ে ঢুকলাম আমরা। সুগার মিলের এই বিল্ডিং গুলো হলো মেইন বিল্ডিং, যেটা বাউন্ডারির ওই পাশে আছে। তবে নাটোরের সুগার মিল এখন বন্ধ, এই সময়টা বন্ধ থাকে, যেটা হলো আহ, মে, জুন, জুলাই এগুলো বন্ধ থাকে। মানে বছরে গড় ধরেন 6 মাস নাটোরের সুগার মিল বন্ধ থাকে, আর 6 মাস আহ, কার্যক্রম চলে। ঠিক আছে, এই যে টাঙ্কি, নাটোর সুগার মিলের টাঙ্কি। হ্যাঁ, এদিকে স্কুল আছে, চিকিৎসা কেন্দ্র আছে, খেলার মাঠ আছে, বিদ্যালয় আছে, সবকিছু আছে, বাজার আছে, সবকিছু ইনক্লুড একটা টোটাল একটা ক্যাম্পাস নাটোর সুগার মিল। কিন্তু এখানে যারা জব করে তাদের জন্য আবাসন আছে, থাকার ব্যবস্থা আছে, চিকিৎসা কেন্দ্র আছে, নাটোর সুগার মিল হাই স্কুল আছে, সবকিছু আছে ইনক্লুড। তো এটা কিন্তু অনেক রমরমা ছিল আগে ব্রিটিশ আমলে এবং বাংলাদেশে, আগে প্রাচীন আগে। এখন কিন্তু এত রমরমা নাই, কুশর চাষও এত হয় না, কমে গেছে। তবে এই চিনিটা কিন্তু, সুগারটা কিন্তু অনেক ভালো হয়, যেটা লাল টাইপের একটু আমরা দেখি, যেটাকে দেশি সুগার বলা হয়। এখানে কিন্তু ভিতরে আমরা দেখাতে পারতেছি না আজকে, শুধু আমাদের মেইন গেটের ভিতরে আর একটা গেট আছে, এই যে নাটোর সুগার মিল কর্মচারী ইউনিয়ন। এখন মোটামুটি বন্ধ নাটোর সুগার মিল লিমিটেড। তো এটা হলো একাডেমিক ভবন, একাডেমিক ভবনটা এটা প্রশাসনিক ভবন। আর ভিতরে যে গেটটা আমরা দেখলাম এটা হলো ফ্যাক্টরি। তো নাটোর সুগার মিলটা অনেক বিখ্যাত, অনেক প্রাচীন একটা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। হ্যাঁ, তো আমরা এটার বিভিন্ন ক্যাম্পাস আমরা ঘুরে দেখতেছি। দেখেন এখানে কি সুন্দরদের বাগান আছে, যদিও এখন কার্যক্রম নাই, এখন অফ সিজন চলতেছে। তবে এটা একসময় অনেক সুনাম ছিল, সুখ্যাতি ছিল, অনেক মানুষ কর্মস্থল, ব্রিটিশ আমলের তৈরি এই প্রতিষ্ঠানগুলো, আবাসিক ভবনগুলা বা প্রশাসনিক ভবন, বা এখন যে কর্মচারী ভিতরে সব এনভায়রনমেন্ট। এই দেখেন এখানে সুগার মিলের ভিতরে সুন্দর একটা মসজিদ আছে, মসজিদটাও খুব চমৎকার দেখতে। তো সর্বোপরি কিন্তু এটা কিন্তু একটা চমৎকার একটা ক্যাম্পাস, ক্যাম্পাস পুরো ক্যাম্পাস বলা যায়। যে বাজার আছে, এখানে স্টেশন আছে, এই পাশে দেখেন এদের আবাসিক যারা এখানে আশেপাশে জব করে থাকে তাদের থাকার ব্যবস্থা আছে, প্রায় সবকিছুই আর এই এরিয়ার ভিতরে। তো একটা কমপ্লিট একটা একটা ক্যাম্পাস, যেমন ইউনিভার্সিটির ভিতরে অনেক কিছু আছে, এই ফ্যাক্টরিটার ভিতরে কিন্তু এরিয়ার ভিতরে সবকিছু আছে। অনেক অনেক বড় কিন্তু এরিয়া নিয়ে এটা গঠিত। এখানে ভিতরে কি সুন্দর রাস্তা, এই যে মনে হয় এটা মনে হয় একটা গেস্ট হাউস, যে অতিথিরা আসে তাদের জন্য একটা অতিথি ভবন এখানে করা আছে। তো সুগার মিল এরিয়াটা কিন্তু ছোট না, অনেক বড়। তো এইটা কিন্তু অনেক পপুলার ছিল একটা সময়, অনেক বিখ্যাত ছিল। এখন হয়তো কর্মকর্তারা 6 মাস ছুটিতে থাকে, হয়তো আমি এটা জানি না বেতন পায় কিনা, হয়তো সম্ভবত পায় না। 6 মাস কাজ চলে, 6 মাস বসে থাকতে হয়। এই যে দেখেন ভিতরে অনেক আবাসিক ভবন আছে, স্টাফদের জন্য থাকার ব্যবস্থা আছে। তারপর স্কুল, বিদ্যালয় সব আছে। আমবাগান, জামবাগান, এই এরিয়া কিন্তু অনেক বড়। আমরা একদম এই শেষ এক মাথা দিয়ে আমরা ঢুকছি, অন্য মাথা দিয়ে আমরা বের হব। পুরোটা ক্যাম্পাসে আমরা কিন্তু ঘুরতেছি। ঠিক আছে, পুরোটা ক্যাম্পাসে আমরা দেখতেছি এগুলা ভবনগুলা কিন্তু সরকারি ভবন, এদের স্টাফ বা বিভিন্ন কিছু থাকার জন্য। এটা একটা স্কুল দেখতেছেন, এটা হলো নাটোর সুগার মিল হাই স্কুল। এই যে ভিতর দিয়ে গিয়ে হাই স্কুলটা দেখতে পাচ্ছেন আপনারা, মাঠে বাচ্চারা খেলতেছে। তো এনভায়রনমেন্টটা খুবই চমৎকার, সুন্দর। আমরা প্রায় শেষ মাথায় চলে আসছি। আমরা শেষ মাথা দিয়ে আমরা এই যে এই জায়গাটা হলো শেষ মাথা, এদিক দিয়ে আমরা বের হয়ে গেলাম। এখন এইটা হলো নাটোর বনবেলগুড়িয়া বাইপাস মোড়। এটাও কিন্তু নাটোরের একটা বাইপাস বলা হয়। নাটোরে দুইটা বাইপাস আছে। নাটোরের শুরুতে যখন ঢাকা থেকে আসবেন, শুরুতে হলো একটা বাইপাস, এটা হলো নাটোরের রাজশাহী থেকে আসলে প্রথম পরে এই বাইপাসটা, এটাকে বলা হয় বনবেলগুড়িয়া বাইপাস। আর ঢাকা থেকে আসার পরে প্রথমে যে বাইপাসটা পড়ে সেটাকে বলা হয় হরিশপুর বাইপাস। তো এদিক দিয়ে আবার কাছে নাটোরের সুগার মিল একদম কাছে, যেটা রাজশাহী থেকে আসলে নাটোরের শহরে ঢোকার আগেই এই বাইপাসটা পড়ে।
আমরা নাটোরের শহরে আমরা ঢুকে গেলাম। বাইপাস নরমালি বলা হয় এই হরিশপুর বাইপাস আর বনগুলিগের বাইপাস, এই দুইটা বাইপাসের বাসগুলা চলে বাহির দিয়ে রোডে, আর ভিতরে দিয়ে এই রোডটা গেছে যেটা শহরের রোড। তো আশা করি আপনাদের ভালো লাগছে। নাটোর সুগার মিল আমরা ঘুরে একটু দেখালাম আমাদের মতো করে আপডেটে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।